বাড়ি থেকে ধরে নিয়ে ওখানে মারপিট করা হয়েছে। হাওলাদার আলতাফ হোসেনকে ধরে নিয়ে ও জায়গায় মারপিট করা হয়েছে। এই নির্যাতনের কথাগুলো কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। আমি ধিক্কার জানাই বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতিলীগ, ছাতিলীগ, এখন এই 5 তারিখের পরে আরেকটা লীগ জন্ম নিয়েছে, বেজম্মা লীগ। এই বেজম্মা লীগ আমাদের ভিতরে ঢুকে আমাদের সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নিজেদের চরিত্র হাসিল করার চেষ্টা করছে। এদের থেকে আমাদের বিরত থাকতে হবে। আপনারা যার যার স্থান থেকে, আপনারা জানেন 17 বছরে যারা বিএনপির রাজনীতি করেছেন, আপনাদের কোনো বন্ধু ছিল না, কোনো ভাই ছিল না, একমাত্র সম্বল ছিল একটাই আশা যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একদিন না একদিন ক্ষমতায় আসবে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই দেশে বাংলাদেশে একজন সুনামধন্য ব্যক্তি জনাব মামুনুল হক কয়েকদিন আগে একটা বিবৃতি দিয়েছে, আপনারা অনেকেই জানেন। উনি গিয়েছিলেন আমাদের দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। ওখানে উনি 1 ঘন্টা সময় অতিবাহিত করেছিলেন। উনি 1 ঘন্টা পরে বের হয়ে এসে একটা কথাই বললেন, 17 বছরের নির্যাতন সম্পর্কে আমার নেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা উল্লেখ করে নেই। আমার নেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার নাম একবার মুখে উচ্চারণ করিনি, অথচ এই বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত বেগম খালেদা জিয়ার নামে বারবার ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে এই শেখ হাসিনা কুচ্ছা রটাইছে, যা আপনারা প্রত্যেকে অবহিত আছেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আজকে আমরা আনন্দ মিছিল দিয়েছি ঠিকই, কিন্তু আসলে আমরা কিন্তু আনন্দিত নয়। আমরা আনন্দিত হব সেই দিন যেদিন এই শেখ হাসিনার এই ফাঁসির রায়কে কার্যকারী করা হবে। সেদিনকার এই আমাদের মনের ভিতরে আনন্দ ফিরে আসবে, কারণ এই শেখ হাসিনা এই বাংলাদেশে বসবাস করার যোগ্য না। আপনারা যারা ওকে শেখ হাসিনা বলেন, আসলে ওকে কি শেখ হাসিনা? ওর বাবা ছিল শেখ মুজিব, ও কিন্তু শেখ পরিবারের মেয়ে, কিন্তু বিয়ে হয়েছে কার সাথে? ও এখন আর শেখ পরিবারের নেই, ও এখন শেখ হাসিনা না, ও এখন একটা খুনি হাসিনা। এই খুনি হাসিনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউ কখনো আপোষ করি নেই, করবে না, আগামীতেও করবে না। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি 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 চাই।